সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। কারণে অকারণে সৃষ্টি হচ্ছে যানজটের। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই ব্যাটারি চালিত রিকশাগুলো বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা কি বলছে? আসলে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না। বিএসপি বলেন বা যে যে পৌরসভা বলেন, কারো পক্ষ থেকে কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। অর্থাৎ আমরা প্রতিনিয়ত যেটা দেখেছি যে লক্ষ্মীপুরের যে প্রত্যেকটি সড়কে যে অবৈধ যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। এইসব অবৈধ রিক্সার কিন্তু কোনোটারই কিন্তু কাগজপত্র নাই। পাশাপাশি যে যারা চালিয়ে মানে এই ড্রাইভিং করছেন তাদেরও কোনো দক্ষ চালক না, তারা বেশিরভাগই কৃষক বা বিভিন্ন ইটভাটার শ্রমিক, অন্যান্য পেশার লোকজন নিয়ে মূলত তারা কিন্তু এই অটোরিকশা চলাচল করছে। এবং এর বাইরে আমরা দেখেছি যে এই অটোরিকশার কারণে প্রত্যেকটি সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এই দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে মানুষ পড়তেছে। আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখন যেখানে আছি একটি শহরের উত্তর তেমনি এলাকায়, এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি দীর্ঘ যানজটের কারণে মানুষের একদিকে ভোগান্তি পাচ্ছে, অন্যদিকে যে মানুষের সময় নষ্ট হচ্ছে। এবং এখানে যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে অবৈধ যে ধরনের যে বিষয়গুলো রয়েছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তারা অভিযান পরিচালনা করেছেন। তারপরে কিন্তু এগুলো বন্ধ করা যাচ্ছে না। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি ট্রাফিক পুলিশের যে নিয়ম নীতি মেনে প্রত্যেকটি সড়কে যে যান চলাচল থাকার কথা বা চলাচল করার কথা সেগুলো কিন্তু এখন পর্যন্ত করা হচ্ছে না। না হওয়ার কারণে কিন্তু বাড়ছে ভোগান্তি। এর বাইরে কিন্তু যখন পুলিশ এইসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, অনেক সময় আমরা দেখছি পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে এবং তারা যে চালক রয়েছেন তারাও কিন্তু হামলার একাধিক ঘটনা ঘটেছে, এমনটা আমরা দেখেছি। এর বাইরে কিন্তু আমরা যে লক্ষ্মীপুর পৌরসভার এই যে প্রশাসনের সাথে কথা বলেছে, তারা ইতিমধ্যে তারা ব্যবস্থা নিচ্ছেন। তারা কিন্তু লাইসেন্সের ব্যবস্থা করেছেন, রেজিস্ট্রেশন করে দেওয়ার ব্যবস্থা করেছেন। অর্থাৎ লক্ষ্মীপুর সব 5টি উপজেলা প্রায় 15,000-এর বেশি অটোরিকশা চলাচল করে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখছি, ব্যাটারি যে চার্জ দেওয়া হয় এই কারণে কিন্তু ঘন ঘন লোডশেডিং হচ্ছে বলে বিদ্যুৎ যে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে একটি অটোরিকশায় কিন্তু সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত 130 টাকা ভাড়ায় কিন্তু ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই দেওয়ার কারণে কিন্তু আব্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।